তো फ्रेंड्स आज के করব আমরা সয়াবিনের রেসিপি। তো তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে আমাদের কলকাতার সয়াবিন, মানে লোকাল সয়াবিন যেটা হয়, আর এ হচ্ছে আমি পুরী থেকে এনেছি পুরী সয়াবিন। তো আজকে এই রেসিপিটি করব, সেটা তোমাদের সাথে শেয়ার। তো গাইস সয়াবিনটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, আর বেশি না, প্রায় 2-3 মিনিটের মতো ভেজাবো, কারণ একটু বেশি সময় ভেজালে এটা নরম হয়ে যায়। আর আমাদের সয়াবিনটা যেমন একটু গরম জলে সিদ্ধ করে নিতে হয়, কিন্তু এটা সিদ্ধ করলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। তো এটাই হচ্ছে ডিফারেন্ট আমাদের সয়াবিন আর পুরী সয়াবিনের মধ্যে। তো গাইস সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর ভালো মতো আমি চিপে নিয়েছি যাতে ভেতরে জল না থাকে। তো এখন আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর তোমার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি তোমার হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথে দিচ্ছি তোমার কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। এখানে কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি 2 চামচের মতো। এখন আমি ভালো করে এটাকে আমি মেখে নেব। আর এখানে আমি বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি। তো আমি ভালো মতো সব কিছু নিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো রাখবো, তারপর আমি তেলে ভাজবো। তো গাইস আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। আর এখন আমি সয়াবিনগুলো এরকম দেবো ভাজার জন্য। তো এইভাবে ম্যারিনেট করে ভেজে সয়াবিন রান্না করলে সয়াবিনটা মানে অনেক টেস্ট হয়। এভাবে আমি সবগুলো সয়াবিন তো মানে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন আমি এই গ্যাসে আলুটা ভেজে নেব, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকমভাবে সবগুলো সয়াবিন আমি ভেজে নেব, আর বেশি কড়া করবো না। তো গাইস আমার আলুটা ভালো হয়ে গেছে, আর আমি একটু সাইড করে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কিছু করে আগেও দিতে পারো, তো আমি একটু পরে দিলাম। আর এখনই আমি এখানে মশলা অ্যাড করব। তো গাইস এখানে আমি নিয়েছি 1 চামচের মতো আদা বাটা, আর এখানে 10-12টার মতো কাঠবাদাম নিয়েছি। তো ওইগুলো আমি বেটে নিয়েছি। আর আজকে তো আমাদের মঙ্গলবার, এখন একটু জল দিয়ে দেবো। সাথে এখন দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চামচ, আমরা বরাবরই একটু ঝাল বেশি খাই, সো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। আর এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করছি 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আর জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়োটা আমি 1 চামচ দেবো, কারণ আমি আবার পরে একটু ভাজা জিরে অ্যাড করব। সো এখানে আমি কাঁচা জিরের গুঁড়োটা 1 টিস্পুন দিচ্ছি। আর সাথে দেব পরিমাণ মতো নুন। তো আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আমি দিচ্ছি 1 চামচের মতো নুন, কারণ সয়াবিনেও নুন দেওয়া আছে। এখন ভালো মতো একটু মিক্স করে আমি মশলাটা ভেজে নেব। তো গাইস একটু তাড়াতাড়ি রান্না করছি, যুবক আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তো আজ একটু সকাল সকালই সব রান্নাবান্না করছি, যুবক স্কুলে দিয়ে এসেই আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, কারণ একদমই দেখো তেল উঠে গেছে মশলা থেকে। আর এখন আমি জল দেব। জলটা বেশি দেবো না, প্রায় 2 কাপের মতো জল দিলাম। এখন একদম আমি ফুল আঁচে দেবো, ভালো মতো আগে মশলাটা মিক্সড করে তারপর আমি এতে সয়াবিন অ্যাড করছি। তো আগে দেখে নিই আলুটা কেমন সেদ্ধ হয়েছে। দাঁড়াও, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, যতটা আছে হয়ে যাবে।
তো এখন এটা একটু 4-5টা ভালো মতো ফুটে আসলে, যখন দেখবো 95%-এর মতো হয়ে গেছে, আর আমার সবটা হয় জাস্ট একটু ফুটবে, তো তখন আমি সয়াবিনটা অ্যাড করবো। কারণ আগেই বলেছি সয়াবিনটা একটু তাড়াতাড়ি মানে নরম হয়ে যায়, সো বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে ঝোলে দিয়ে রাখলে। তো হয়ে গেছে আমার আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই গ্রেভি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে আমি ধরো প্রায় 3 মিনিটের মতোই ফুটাবো, তারপর নামিয়ে নেব। তো গাইস, এখানটায় আমি একটু ভাজা জিরে আর 2টা এলাচ দারচিনি আমি বেটে নিয়েছি। সো এখন আমি এটা অ্যাড করছি। বাস, আমার রান্না কমপ্লিট। মশলা বাড়িটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি। বাস, এখন একটু টকবক করে ফুটবে, বাস আমি নামিয়ে নেব। আঁচটা একদম আমি ফুল আঁচে দিচ্ছি। তো গাইস, আমার সয়াবিন রান্নাটা হয়ে গেল। তো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। ওকে, বাই বাই।